রয়ের সাথে যোগসাজশ করে তারা আমাদের তথ্যগুলো ফাঁস করে দেয় এবং আমাদেরকে প্রতারিত করে বিভ্রান্ত করে, যেমনটি গতকাল তারা করেছে। গতকাল জাতীয় নাগরিক পার্টিকে বলেছে আপনারা এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই, আপনারা এখান থেকে চলে যান, 1 কিলোমিটার দূরে থাকেন। ঠিকই তারা 1 কিলোমিটার আমাদেরকে দূরে রাখলো, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা ভিতরে ঢোকার জন্য সুযোগ করে দিল। আমরা মনে করি এই সমস্ত দুর্বৃত্ত কর্মকর্তা, আওয়ামী লীগের ফেসিস্ট দুর্বৃত্ত কর্মকর্তারা এবং ভারতীয় রয়ের এজেন্ট কর্মকর্তারা যারা বাংলাদেশের দূতাবাসে এখনও কর্মরত আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। আমরা বিকাল 5টায় আমরা এখান থেকে আজকে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা বাংলাদেশের সকল জনগণকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে সারা দেশে বিক্ষোভে নেমে পড়ুন এবং আপনারা এই আওয়ামী লীগের এই জঙ্গিপানা এবং আওয়ামী লীগের যে টেররিজম এর মোকাবেলা করুন, ঠিক আওয়ামী লীগের ভাষায় মোকাবেলা করুন। আর আওয়ামী লীগ নেতা, যুবলীগ নেতা, ছাত্রলীগ নেতা তারাই প্রথম আমাদেরকে বলেছে, আমাদের নেতাকর্মীদের বলেছে আপনারা এয়ারপোর্টের আশেপাশে থাকার দরকার নাই, আপনারা 1 কিলোমিটার দূরে থাকেন, এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই। তাদের কথায় আশ্বস্ত হয়ে, তাদের কথায় বিভ্রান্ত হয়ে মূলত হচ্ছে আমাদের নেতাকর্মীরা দূরে ছিলেন। অপরদিকে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এয়ারপোর্টে ঢোকার সুযোগ করে দিয়েছেন, যার কারণে তারা হামলা করার সুযোগ পেয়েছে। আমরা মনে করি এটি গভীর ষড়যন্ত্র, এর সাথে জড়িত আওয়ামী লীগ এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা এবং তাদের যে এজেন্টরা রয়েছে। এটি বাংলাদেশের বিপ্লবীদের বিরুদ্ধে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র অংশ, এবং এটি বিভিন্ন দেশে ঘটছে, প্যারিসে ঘটেছে, লন্ডনে ঘটেছে, সর্বশেষ গতকাল আবার নিউ ইয়র্কে ঘটেছে। আমরা মনে করি তাদেরকে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে তাদের চাকরিচ্যুত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই সমস্ত দূতাবাসের কর্মকর্তাদেরকে বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন নাই। আমরা এই সমস্ত আওয়ামী লীগ পালার জন্য ট্যাক্স দিব না, আমরা এই সমস্ত জঙ্গি কর্মকর্তাদের পালার জন্য ট্যাক্স দিব না, আমরা এই সমস্ত আওয়ামী লীগ টেররিজমকে প্রশ্রয় দেবে এই সমস্ত দূতাবাসে কোনো কর্মকর্তাকে পালার জন্য আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে ট্যাক্স দিবে না। আমাদের কথা একদমই স্পষ্ট, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। এসব কর্মকর্তাদেরকে আগে গ্রেপ্তার করা উচিত। এখানে আওয়ামী লীগের জঙ্গিরা এখানে আসার সুযোগ পেয়েছে দূতাবাসের ভিতর থেকে, তাদেরকে আশকারা দেওয়ার কারণে, প্রশ্রয় দেওয়ার কারণে। এই সমস্ত যারা এই দূতাবাসের ভিতরে দুর্বৃত্তরা রয়েছেন, কর্মরত রয়েছেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা এবং আওয়ামী লীগের পন্থী সাবেক ছাত্রলীগ যুবলীগ নেতারা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। এটা হচ্ছে মূল রোগের ওষুধ। আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারা এই হামলার পিছনে সকল কিছু কলকাঠি নেড়েছে। সুতরাং তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আমরা সরকারকে বলবো অবিলম্বে একটি অর্ডিন্যান্স জারি করে তাদের চাকরিচ্যুত করেন এবং তাদেরকে গ্রেপ্তার করেন। ছাত্র জনতা জীবন দিয়েছি, এই দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আমরা আওয়ামী লীগ আমাদের কোনো সুশীল কথায়, কোনো রাজনৈতিক আলাপে, কোনো গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ দেশ থেকে পালায় নাই। আমাদের রক্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে। আমরা রাজপথে লড়াই করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। মির্জা ফখরুল বা আরও কোনো শক্তিও যদি চায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির 14 দলকে দেশে পুনর্বাসন করার জন্য যত পক্ষকে নিয়ে আসুক তাদের সাথে আমাদের লড়াই হবে। এবং আমরা মনে করি আমরা আওয়ামী লীগকে যেভাবে মোকাবেলা করেছি, আওয়ামী লীগের পক্ষে যারা নামবে তাদের সাথেও আমাদের এভাবে মোকাবেলা হবে। এর জন্য যদি আমরা শহীদ হওয়ার প্রয়োজন হয়, আমরা দরকার প্রয়োজন আরও 2000 শহীদ হব। এটা বাংলাদেশ হচ্ছে বিপ্লবীদের জায়গা, এখানে বিপ্লবীরা জন্ম নিবে। 2000 বিপ্লবী জীবন দিয়ে গেছে, আমরা 2000 আবার জীবন দিব। আমাদের পরবর্তীতে আবার জেনারেশন দাঁড়িয়ে যাবে, আবার তারা জীবন দিবে। আমরা এই বিপ্লব করার জন্য, জীবন দেওয়ার জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন জীবন দিতে ভয় পাই না, কারণ আমাদের শহীদরা আমাদের শিখিয়ে দিয়েছে কীভাবে খালি হাতে অকাতরে জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে হয়। মির্জা ফখরুলের এই কথা সরাসরি শহীদের রক্তের সাথে অবমাননা এবং শহীদের রক্তের সাথে দৃষ্টতা। আমি মনে করি ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান, ওনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। উনি আরও যে সমস্ত কথা বলেছেন, 72 সংবিধানকে উনি সমুন্নত রাখবেন, এটি বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা।